23 বছর ধরে শিক্ষকতা, অথচ হাতে নেই 1 টাকাও বেতন। জীবিকার টানে আজ রাস্তার ধারে পশুখাদ্যের ঘাসপাতা বিক্রি করেন দিনাজপুরের শিক্ষক আব্দুল হামিদ। শিক্ষার্থীদের প্রিয় এই শিক্ষক নিয়মিত ক্লাস নেন, হোমওয়ার্ক দেখেন, কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় ঘাসপাতা বিক্রি করেই চলে তার মানবেতর জীবনযাপন। 1993 সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে চাকরি, 2002 সালে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান। এরপর 9 বার আবেদন করেও এমপিওভুক্ত হতে পারেননি। সংসার চালাতে বাধ্য হয়ে কলাবাগান এলাকায় বসে ঘাস পাতা বিক্রি করেন তিনি। হামিদ বলেন, বেতন পাই না, তবুও স্কুলের দায়িত্ব ঠিকই পালন করি, ন্যায্য প্রাপ্য পাবো এই আশা নিয়েই আছি। শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও স্থানীয়রা বলছেন এটা জাতির জন্য লজ্জাজনক। তার দ্রুত এমপিও অনুমোদনই এখন একমাত্র দাবি। 1993 সালে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে, অর্থাৎ প্রতিষ্ঠা নির্মাণ শুরু থেকেই আমি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছি বর্তমানে। তারপরে আমার কেরানি পদে চাকরি করি কিছুদিন। 2096 সালে আমি পরিপত্র অনুযায়ী আমি ব্রিগেড প্রোগ্রামে রংপুর এটিআই তাজহাট কেন্দ্রে আমি ব্রিগেড প্রোগ্রামে ভর্তি হই এবং 2001 সালে 4th সেমিস্টার সম্পূর্ণ করি। এর মধ্যে আবার 2001 সালে আমার করণিক পদে বিল হয়। যখন দেখলাম যে 4th সেমিস্টারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলে চতুর্থ সেমিস্টার সম্পূর্ণ করা অর্থাৎ 28 ক্রেডিট সম্পূর্ণ হলে আমি প্রাথমিকভাবে একটা নিয়োগ পাবো। তখন আমি প্রধান শিক্ষককে বলি যে স্যার, তাহলে আমার নিয়োগটা সম্পূর্ণ করা হোক। তখন 2002 সালে আমার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন এবং আমি করণিকের পদ ত্যাগ করি। পরবর্তীতে আমি 6th সেমিস্টার সম্পূর্ণ করি এবং 2007 সালে এমপিও ভুক্তির জন্য ডিও মহোদয়ের আবেদন করি। ডিও মহোদয়ের দিনাজপুর ডিও অফিসে, ওখান থেকে ঢাকা যায় এবং ওখানে আমার 30% মহিলা কোটার এরকম একটা দিয়ে ওইটাকে রিজেক্ট করে ওখানে বন্ধ রাখে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এগুলো, তারপরে আর এগুলো কাজ করা সম্ভব 6-7 বার হবে হয়তো। দীর্ঘদিন ধরে সে এই অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে চাকরি করেই আসতেছে। 2001 সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়, কিন্তু কোনো কারণে সবার বিল হলেও জনাব হামিদ সাহেবের বিলটি হয়নি। আমি বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর হামিদ সাহেবকে সাড়া যোগাই এবং কাগজপত্র রেডি করি। সেই সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে কাগজপত্রটি দিনাজপুর শিক্ষা অফিসে পাঠিয়েছি। সেখান থেকে এখন কি অবস্থা আমি ঠিক জানি না, তবে তার এই মানবতার জীবনযাপন থেকে কিভাবে উদ্ধার হবে এই জাতির কাছে আমার প্রশ্ন। 1996 সালে এখানে ইন করার পর থেকে ওনাকে নিয়মিত দেখছি। উনি ওনার সার্ভিস কন্টিনিউ চালিয়ে আসছেন, এখন পর্যন্ত উনি ক্লাস চালিয়ে যাচ্ছেন। আমি যেটা মনে করছি যে এই মানবেতর জীবনযাপনের জন্য তার বিলটা হওয়া দরকার। কারণ একজন শিক্ষক তার বেতন পান না, অথচ সে ক্লাস চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ। এখানে বিবেকের বাধা হওয়া উচিত যে শিক্ষকটির বিল দেওয়া দরকার। আমি সরকার বাহাদুরের কাছে আশা করছি যে ওনার বিল দ্রুত উনি যেন ব্যবস্থা করেন। আমাদের এই যে স্যার, কৃষি স্যারকে আমরা মানে বেতন পাইনি, তো স্যার আমাদের অনেক কষ্ট করে মানে পড়ায়। তো আমরা চাই যে স্যারের যেন বেতনটা দেওয়া হয়, তা স্যারের বেতনটা দিলে একটু স্যারের উপকার হতে পারে। আমরা চাই যে স্যার আমাদের অনেক ভালো করে পড়াশোনা করায়, স্যারের বেতনটা যেন তাকে দেওয়া হয়। আমাদের হামিদ স্যার, তিনি আমাদের কৃষি বিষয়ে ক্লাস নেন। তিনি ক্লাসে খুব সুন্দরভাবে বোঝান। তেনার ক্লাস করলে আর বাসায় গিয়ে পড়তে হয় না। আর আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যে তিনি যেন আমাদের হামিদ স্যারকে বেতনভুক্ত করে, তাহলে তার বাকি জীবনটা সুন্দরভাবে চলতে পারবে। এটা আমাদের স্যার এখন স্কুলে চাকরি করতো, বেতন না হওয়ার কারণে এখানে ঘাস বেচে। এখন আমাদের গরুর ছাগল আছে, যে আমরা ঘাস কিনতে আসি স্যারের এখান থেকে। তো
তো বেতনটা হতে স্যারের একটু উপকার হতো, ভালো হতো, এরকম কষ্টের জীবন কাটাতে হতো না। বেতনটা সরকারের কাছে আবেদন আমাদের, স্যারের যেন বেতনটা করে দেয়। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।